আরো বেশি করে লিড দেওয়ার চেষ্টা করো। যে সমস্ত বুথে বেশি করে লিড হবে সেখানে আগামী 2024-এ যে নতুন লোকসভা হবে তাতে আমি বেশি করে লোকাল এরিয়া ডেভেলপমেন্টের ফান্ড অনুমোদন করব, এটা নিশ্চিত। ভোট প্রচারে গিয়ে ঢালাও উন্নয়নের প্রতিশ্রুতি, তাও আবার শর্ত সাপেক্ষে। এই শর্ত হলো যে সমস্ত বুথে বেশি করে লিড হবে সেসব এলাকায় নতুন লোকসভা গঠনের পর উন্নয়ন তহবিলের বরাদ্দ মিলবে বেশি বেশি। ভোটের প্রচারে গিয়ে বাঁকুড়া লোকসভার বিজেপি প্রার্থী সুভাষ সরকারের এই প্রতিশ্রুতির ভিডিও সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হতেই নড়ে চড়ে বসছে তৃণমূল কংগ্রেস। সুভাষবাবু ঠিক কি প্রতিশ্রুতি দিয়েছেন আসুন একবার শুনে নেওয়া যাক। আরো বেশি করে লিড দেওয়ার চেষ্টা করো। যে সমস্ত বুথে বেশি করে লিড হবে সেখানে আগামী 2024-এ যে নতুন লোকসভা হবে তাতে আমি বেশি করে লোকাল এরিয়া ডেভেলপমেন্টের ফান্ড অনুমোদন করব, এটা নিশ্চিত। এদিকে বাঁকুড়া লোকসভার তৃণমূল কংগ্রেসের প্রার্থী অরূপ চক্রবর্তী সুভাষ সরকারের বিরুদ্ধে এই ইস্যুতে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের নালিশ জানানোর তোড়জোড় শুরু করে দিয়েছেন। অরূপবাবু বলেন, এভাবে কোনো প্রার্থী ভোট প্রচারে গিয়ে প্রতিশ্রুতি দিতে পারেন না, এটা বেআইনি। অন্যদিকে এই বিতর্কিত প্রতিশ্রুতিকে সুভাষবাবু প্রতিশ্রুতি না বলে ভোটারদের আলাদা ইনসেন্টিভ হিসেবে দেখাতে চাইছেন বলে দাবি করেন। তবে জেলার পিছিয়ে পড়া এলাকাতে যথারীতি উন্নয়ন জারি থাকবে এমনটাও জানান সুভাষবাবু। আরে ভোটের জন্য লোককে টোপ দিচ্ছে, প্রলোভন দেখাচ্ছে। এটা প্রলোভন দেখানো, এটা পারে না কোনো প্রার্থী। আমিও পারি না যে আপনি আমাকে ভোট দিলে আপনাকে এই অট্টালিকা করে দেবো, এটা হয় না, বলা যায় না। এটা ভাই দেখুন, আমি একটা জিনিস করি, ভোটে দাঁড়াতে গেলে শিক্ষিত মানুষদের অন্তত এই ধরনের জিনিস করা উচিত না। আমি জেনে শুনে কেন ভুল করতে যাব? এ তো বলাই আছে বিধিতে যে তুমি কমিটমেন্ট দিতে পারবে না যে করে দেবো, অমুক করে দেবো। তুমি পারো না কোনো জায়গায় উদ্বোধন করে দিতে যাওয়ার জন্য, পারো না, বেআইনি এগুলো। এরকম বাড়াবাড়ি করলে তো কমপ্লেন হবে। থ্যাংক ইউ। তেমনি প্রয়োজন অনুসারে এটা তো থাকবেই, তার সঙ্গে সঙ্গে এটা আরেকটা আলাদা ইনসেন্টিভ। যারা যত বেশি লিড দেবে তাদের কাছে লোকাল এরিয়া ডেভেলপমেন্টের কাজে অর্থ বরাদ্দ বেশি হবে। কিন্তু এটা সবসময় প্রযোজ্য যেখানে যেমনটা প্রয়োজন। যেমন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যেখানে বিজেপি শাসন নেই কিন্তু অনেক বেশি পিছিয়ে থাকে, যেমন পশ্চিমবঙ্গে অঢেল টাকা দিয়েছে, সেই রকম সেটা জারি থাকবে। কর্মীদের মনোবল চাঙ্গা করতে, শুধু কর্মীদের মনোবল চাঙ্গা নয়, এর সঙ্গে সঙ্গে সাধারণ মানুষ এবং ভোটারদের কাছেও একটা বার্তা যাবে। শেষ পর্যন্ত তৃণমূল যদি কমিশনে নালিশ জানায় তাহলে কমিশন সুভাষবাবুর বিরুদ্ধে কি ব্যবস্থা নেয় সেটাই এখন দেখার। ব্যুরো রিপোর্ট, বাঁকুড়া 24x7।